শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর হোসেনের বিচার সামরিক আদালতেই হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। দুপুরে পিলখানায় বিজিবির সদর দপ্তর পরিদর্শন করেন তিনি। জানান, বিজিবিকে আরো শক্তিশালী করতে বরাদ্দ বাড়ানো হয়েছে। বিজিবি সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে অপারেশনাল, প্রশিক্ষণ, প্রশাসনিক এবং চলমান উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপারে অবহিত করেন বিজিবির কর্মকর্তারা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সীমান্তে কোনো ধরনের পুশিন বরদাস্ত করা হবে না। বিজিবির উন্নয়নে সরকারের নেয়া নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। আমরা একজনকে অবৈধভাবে এখানে পুশিন হতে দেইনি। আমাদের বর্ডার গার্ড, বিজিবি এবং জনগণের সহায়তা আমরা সফলভাবে এখনো পর্যন্ত সেটা ঠেকাতে সক্ষম হয়েছি। কিছু কিছু অবৈধ অনুপ্রবেশ করেছিল, তার সংখ্যা বেশি নয়। সেটা আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। হত্যা মামলার গ্রেফতারকৃত আসামি মোজাফফর হোসেনের বিচার সামরিক আদালতেই করা হবে। মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর নামে যে আসামিকে গ্রেফতার করা হয়েছে, তার অন্যান্য সহযোগীদের যে বিচার সেটা সামরিক আদালতে হয়েছে। তখনকার সময়ে সেখানে কিছু ফাইন্ডিংস আছে। তিনি পলাতক ছিলেন, দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। সেনা আইনে বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি সহ উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা থাকায় কাঁটাতারের বেড়া দেয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটার। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।